আসসালামু আলাইকুম। আমি ইস্পাত নিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। ভিডিওর শুরুতে বলে রাখছি, যারা এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন আর কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নানা শ্বশুর অসুস্থ, শাশুড়ি মা যাবে নানা শ্বশুরকে দেখার জন্য। তো আমি এখানে বেশ কয়েক রকমের রান্না বান্না করে দিয়েছি। সবকিছু আর কি ছিল নানার পছন্দ। আর আমি চেষ্টা করেছি তিনি পছন্দের মতন প্রত্যেকটা খাবার রান্না করে দেওয়ার পরে তো রান্না বান্না শেষে আমি এগুলোকে প্যাকেটিং করে দিয়েছি। তার সাথে আমার নানা শ্বশুরের পছন্দ পেঁপে, তার সাথে আর কি পেঁপেটাও দিয়ে দিলাম। তো এখানে শাশুড়ি মা চলে গিয়েছিল, এখানে বেশ কিছু ফল আনা হয়েছিল, তো এগুলো আর কি একটা চাটনির মধ্যে রাখা হয়েছে। তো নাস্তা করার পরে অনেকক্ষণ আর কি গল্পগুজব করলাম। তারপরে আমার দেবরকে খাবার দিয়ে দিয়েছি। আর অন্য পাশে আমার খাবারটা আমি রুমে নিয়ে এসেছি। তো এখন আর কি খাবারগুলো খেয়ে নিচ্ছি। আর আম্মা বাড়িতে না থাকলে খাবার খেতে আমার একদমই ইচ্ছা করে না এবং খাবার একা একা খেতেও পারি না। তারপরের দিন খাবার শেষ করে এখানে আবার একটা কমলা নিয়ে নিয়েছিলাম। তো এটা খেয়ে নিয়েছিলাম। তারপরের দিন আর কি সকালে তো একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। তার সাথে ভাতগুলো আর কি ভাজি করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমার সকালের খাবারটা আমি শুরু করেছিলাম। তারপরে বিকেলে আর কি ভাবলাম যে আজকে যেহেতু আমরা দুজন একটা নাস্তা বানাই, তো দিন ধরে ভাবতেছিলাম এই নাস্তাটা বানাবো, কিন্তু সময় হয়ে ওঠে নাই, যার কারণে আর এই নাস্তাটা বানানো হয় নাই। যেহেতু আজকে সময় পেয়েছিলাম ভাবলাম যে আজকে এই নাস্তাটা বানিয়ে ফেলবো। এই নাস্তাটা কিন্তু খুবই সহজ এবং মজাদার নাস্তা ছিল। আর আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা দিনে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।